মহান স্রষ্টা আল্লাহ তাআলা মানব জাতির জন্য ইসলাম নামক একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য তিনি চয়েস করেছেন, পছন্দ করেছেন। এবং আল্লাহ তাআলা তিনি গুরুত্ব দিয়ে বলেছেন, সিউরিটি দিয়ে বলেছেন যে এই মহান জীবন ব্যবস্থা, দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা ছাড়া আমি অন্য কোন দিন বা জীবন ব্যবস্থা তোমাদের জন্য পছন্দ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির জন্য আমি একটা জীবন ব্যবস্থা, দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি তোমাদের জন্য পছন্দ করেছি। সেটার নাম হলো ইসলাম। এটার নাম কি? জোরে বলতে হবে, এটার নাম কি? ইসলাম। এই ইসলাম ছাড়া অন্য কেউ যদি মনে করে যে আমার স্বাধীনতা আছে, আমি অন্য কিছু গ্রহণ করব, আল্লাহ বলেন তুমি গ্রহণ করতে পারো, কিন্তু আমি গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, অন্য কোন জীবন প্রণালী, অন্য কোন মত, অন্য কোন পথ, অন্য কোন ইজম তোমরা যদি বেছে নাও, তাহলে মনে রেখো এটা আমি তোমাদের থেকে আমি কবুল করব না, আমি গ্রহণ করব না। আমি শুধু ইসলাম পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ছাড়া অন্য কোন জীবন প্রণালী, অন্য কোন মত, অন্য কোন পথ, অন্য কোন ইজম যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, আমি আল্লাহ পাক তার থেকে আমি সেটা গ্রহণ করব না। কি বলেন, করবেন? আল্লাহ সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেভার, আমি কখনো গ্রহণ করব না। সুতরাং আমাদেরকে ইসলামের পতাকা তলে আসতে হবে, কথা ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যে জীবন ব্যবস্থা তিনি পছন্দ করেছেন, এই জীবন ব্যবস্থাটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিনা, এটার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা, এটার মধ্যে কোনো কমতি আছে কিনা, আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আমাদেরকে জবাব দিয়ে দিলেন। সূরা মায়েদা 3 নম্বর আয়াতের মাধ্যমে জবাব দিলেন। আল্লাহ পাক বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আজকের এই দিনটা ছিল নবীর বিদায় হজের দিন। মক্কা নগরীতে অবস্থানকালে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আজকের এই দিনে আমি আপনার জন্য, আপনাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এবং আমার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতকে আমি পূর্ণতা বিধান করে দিলাম। মানব জাতির জন্য পৃথিবীতে চলতে গেলে যা কিছু প্রয়োজন, আগুন, পানি, মাটি, বাতাস, শুধু এই দিয়ে চলবে না, যা কিছু প্রয়োজন আল্লাহ পাক বলেন আমি দ্বীনকে যেমন কমপ্লিট করে দিলাম, আমি আমার নিয়ামতকেও তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। কারণ দ্বীন যদি পালন করতে যান, নিয়ামতের প্রয়োজন আছে, নিয়ামত যদি পেতে চান, দ্বীনের প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ দুটাকেই তিনি পরিপূর্ণ করে দিলেন এবং ঘোষণা দিয়ে দিলেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে
একটি জীবন ব্যবস্থা হিসেবে আমি তোমাদের জন্য পছন্দ করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামকে পছন্দ করেছেন, আমরা কি পছন্দ করেছি? কেন বলি নাই? ইসলামকে আমরা কি পছন্দ করেছি? বলেন হ্যাঁ, ঠিক কিনা ভাই? এই জন্য ভাইয়েরা আমার, আপনার আমার থেকে প্রশ্ন আসতে পারে, হে রব্বে কারীম, আপনি আমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, দুনিয়াতে চলার জন্য যা কিছু দরকার সব দিলেন, ইসলামকে আপনি আমাদের জন্য পছন্দ করলেন। এই ইসলাম যিনি আমাদেরকে শিখাবেন, এই ইসলাম যিনি আমাদের মধ্যে প্রচার করবেন, তিনি কেমন ব্যক্তি? কারণ ওই ব্যক্তি সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? ইসলাম যিনি প্রচার করেছেন, আমাদের প্রাণের স্পন্দন বিশ্বনবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ। আল্লাহ পাক তাকে কোনো গোত্রের জন্য, জাতির জন্য, কোনো ভাষাভাষীর জন্য, কোনো অঞ্চলের জন্য, শুধু কোনো দেশের জন্য নবী করে পাঠান নাই। আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন বিশ্ব নবী করে, কথা ঠিক কিনা? তাকে সমগ্র মানব গোষ্ঠীর জন্য তিনি নবী করে পাঠিয়েছেন। আরব অনারব সমুদ্র বিশ্বের জন্য কাল কিয়ামত পর্যন্ত তিনি নবী। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটা অনেক শুনছেন না? শুনছেন তো? আমার সাথে একটু পড়েন তো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, নবী হে, আমি আপনাকে গোটা মানব জাতির জন্য শুধু নয়, গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এক ব্যক্তি উট লালন পালন করে, কৃষি কাজ করে, সামাজিক অন্যান্য কাজ করে উট দিয়া, কিন্তু উটটাকে রীতিমতো পানি খাওয়ায় না, তাকে যে পরিমাণ খাবার দেওয়ার দরকার সেই খাবার দেয় না। গত রমজানে সৌদি আরবে ছিলাম। সৌদি আরব থেকে, মক্কা থেকে বদর প্রান্তরের দিকে গেলাম। পথের মধ্যে অনেক জায়গায় উট দেখলাম, ধু ধু মরুভূমি, পাথরের পরিবেশ। গাড়ি থেকে বের হইলেই মনে হয় যে শরীরের মধ্যে আগুন লেগে যাচ্ছে। এমন একটা পরিবেশের মধ্যে, এই রৌদ্রের মধ্যে উট কাঁটাযুক্ত ঘাস, গাছ এর পাতা খাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই উট অনেক উপকারী, তাকে বলা হয় মরুভূমির জাহাজ। উট আল্লাহ পাকের কুদরতের এক বিশেষ নিদর্শন, এটা অন্য আলোচনা। উট 3 মাস পর্যন্ত পানি না খেয়ে থাকতে পারে। অনেক কথা উট নিয়ে, সেটা বলতে যাচ্ছি না। এক ব্যক্তি তার উটকে খানা পানি দেয় না ঠিক মতো। রাসূল ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। উট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনেছে যে তিনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। উট তার ভাষায় নবীজিকে সালাম দিল। উট তার ভাষায় নবীজির কাছে অভিযোগ করলো, নবী গো, আমার মালিক আমাকে দিয়ে অনেক বড় বড় কঠিন কঠিন কাজ করায়, আমার আপত্তি নাই, কিন্তু আমার মালিক আমাকে নিয়মিত সময় মতো ঠিক মতো খানা পানি দেয় না। এই কথা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ বাড়িওয়ালাকে ডাকলেন, কে আছো গো বাড়িতে? কে আছো? বাড়ি থেকে বের হয়ে আসলো। কেউ কেউ বলতেছে নবীজির কণ্ঠ, মনে হয় নবীজি আসছে। বাড়ি থেকে বের হয়ে আসছে। আসার পর নবীজি বলছে, ইত্তাকিল্লাহ ফি হাযিহিল মাহাইম, এই চতুষ্পদ জন্তুগুলোর ব্যাপারে আল্লাহকে ভয় করো।
আল্লাহ এগুলোকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তোমার সেবার জন্য। তুমি তাকে নিয়মিত খানা পানি দিচ্ছ না, সে আমার কাছে তার ভাষায় অভিযোগ করেছে। তদানীন্তন সময়ের কেউ কিন্তু সন্দেহ করেন, নবী আপনি কথা বলেন আরবিতে, উট আপনার সাথে কথা বলছে কোন ভাষায়? বলছে না। আমাদের দেশে এক শ্রেণীর বেয়াদব পয়দা হয়েছে, যারা কয় নবীজি আবার এই চতুষ্পদ জন্তুর ভাষা বুঝে কেমনে? ভাষার মালিক কে? কত জোরে বলতে হবে, ভাষার মালিক কে? আল্লাহ পাক ভাষার মালিক। আল্লাহ পাক ইচ্ছে করলে গাছ থেকেও তিনি কথা বের করতে পারেন। কথা ঠিক কিনা? কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবেন, বান্দা তুমি এই কাজগুলো করছো কিনা? বান্দা বলবে না আমি করি নাই, আমি ধারে কাছেও যাই নাই। আল্লাহ বলবে মিথ্যা বলার অভ্যাস দুনিয়াতেও ছিল, এখনো ছাড়ো নাই, দাঁড়াও ব্যবস্থা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুখের জবান বন্ধ করে দিবেন। আল্লাহ পাক বন্ধ করে দিয়ে বলবেন, হাত তুমি কথা বলো, তোমাকে দিয়ে কি গুনার কাজ করেছে? পা তুমি কথা বলো, তোমাকে দিয়ে হেঁটে হেঁটে গুনার কি কাজের দিকে গিয়েছে? পা কথা বলবে, হাত কথা বলবে, চোখ কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে যে যত্ন করতেন দুনিয়ায় থাকতে, এগুলো আপনার সপক্ষে কথা বলবে না। যদি আপনি আল্লাহর নাফরমানি করে থাকেন, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর সামনে। সুতরাং ভাইরা আমার, উট তার নিজস্ব ভাষায় কথা বললো। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু আরবের জন্য, মানুষের জন্য নবী হয়ে আসেন নাই, গোটা সৃষ্টির জন্য রহমত হয়ে এসেছেন। না হলে উট তার কাছে অভিযোগ করতো না। কথা ঠিক কিনা? উট তার কাছে অভিযোগ করেছে। অপ্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টির জন্য তাকে রহমত করে পাঠিয়েছেন, তাকে বিশ্ব নবী করে পাঠিয়েছেন। এটা আমাদের জন্য গৌরব, এটা আমাদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। তোমাদেরকে শ্রেষ্ঠ একটা জীবন বিধান দিলাম, তোমাদেরকে ইসলাম দিলাম, শ্রেষ্ঠ একটা জীবন বিধান দিলাম। তোমাদেরকে এই ধর্ম প্রচারের জন্য শ্রেষ্ঠ একজন নবী দিলাম, যিনি বিশ্ব নবী, মানবতার নবী, মানবতার তিনি বন্ধু। ঠিক কিনা ভাই? সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে যে এই নবী আমাদেরকে তিনি যা শিখাবেন, যে কিতাব তিনি আমাদেরকে শিখাবেন, আমাদের নবীর উপরে কোন কিতাব নাজিল হয়েছে ভাইরা? জোরে বলেন, কোন কিতাব? কোরআন। প্রশ্ন হচ্ছে এই কোরআন কি শ্রেষ্ঠ কিতাব? আসমানি যত কিতাব আছে সব কিতাবের মধ্যে কোরআনের অবস্থান কি? কোরআন কি শ্রেষ্ঠ কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলছেন, সূরা হিজরের 9 নম্বর আয়াতে তিনি জবাব দিয়ে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনের আগে আমি অনেক কিতাব নাজিল করেছি আসমান থেকে ওহীর মাধ্যমে, কিন্তু কোন কিতাব, কোরআন ছাড়া কোন কিতাবের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করি নাই। আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনে কারীমের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি। এই কিতাব এজন্যই করেছি কারণ এই কিতাব হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। কিয়ামত পর্যন্ত এই কিতাব মানব জাতিকে পথ দেখাবে। ঠিক কিনা? এজন্যই আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? কথা জুড়ে বলতে হবে কে? মুখটা ভরে মহব্বত নিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি কুদরতের হাতে তুলে নিলাম। তাহলে প্রিয় ভাইরা আমার, ইসলামের মতো শ্রেষ্ঠ দ্বীন পেলাম, বিশ্বনবীর মতো শ্রেষ্ঠ রাসূল পেলাম,
কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব পেলাম। এখন আমাদের বিজ্ঞানের যুগ। কিসের যুগ বলেন তো? সায়েন্সের যুগ। সায়েন্স কি বলে এটা মানুষ বেশি পছন্দ করে। সায়েন্স, বিজ্ঞান কি বলে। আপনি প্রশ্ন করতে পারেন যে এই কোরআনে যা কিছু আছে এগুলো কি সায়েন্টিফিক, এগুলো কি বিজ্ঞানসম্মত, বর্তমান যুগে কি চলে? এই মিসাইলের যুগে, এই ড্রোনের যুগে, এই বিজ্ঞান এবং টেকনোলজির যুগে এই কোরআন কি সচল না অচল? কথা বলতে হবে, বুঝে বলতে হবে। সচল না অচল? হাত তুলে বলেন, সচল না অচল? 1000 বার সচল। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কসম দিয়ে বলছেন কোরআনে যা কিছু আছে সব কিছু বিজ্ঞানময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন, আল্লাহ পাক তার নবীর একটা নাম, এই নাম নিয়ে কসম করছেন, ইয়াসিন। এবং তিনি যে কোরআন নাজিল করেছেন এই কোরআন নিয়ে তিনি কসম করছেন। কেমন কোরআন? আল্লাহ পাক বলছেন সায়েন্টিফিক কোরআন। আল কোরআন ইজ দ্য অল সায়েন্স। কোরআন হচ্ছে গোটাটাই একটা সায়েন্স। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা বিষয় সায়েন্টিফিক, প্রত্যেকটা বিষয় সায়েন্টিফিক। কোরআনের বিষয়গুলো নিয়ে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআনের বিষয়গুলো নিয়ে চুল ছাড়া বিশ্লেষণ চলছে, গবেষণা চলছে, কোন ভুল ধরতে পারে কিনা। যারা ভুল তালাশ করে এরা নিজেদের জীবনের ভুল ধরে তারা আজ কোরআনের ছায়াতলে তারা চলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। এমন একজন ব্যক্তির নাম আপনারা জানেন, বাইবেল, কোরআন এবং বিজ্ঞান নামে তিনি বই লিখেছেন, জানেন না? তিনি কোরআনের ভুল ধরতে এসে নিজের জীবনের ভুল তিনি ধরতে পারলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন মায়েরা আমার, এই বিজ্ঞানময় কোরআনের মধ্যে সবকিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, একটা সুখী সমৃদ্ধশালী আদর্শ সমাজ কিভাবে গড়া যাবে? এই ফর্মুলা, এই রূপরেখা বিজ্ঞানময় কোরআনে আছে না নাই? কত জোরে বলতে হবে আছে? আরো জোরে বলতে হবে আছে? আছে। যদি আমরা বলি আছে তাহলে প্রমাণ করতে হবে না? কি বলেন, প্রমাণ করতে হবে কিনা? প্রমাণ করতে হবে। তাহলে আসুন আমরা দেখি এই পৃথিবীতে যিনি মানুষকে বেহেশতের শান্তি উপভোগ করিয়েছেন, এই পৃথিবীতে যিনি একটি নিরাপত্তার সমাজ উপহার দিয়েছেন, শান্তি এবং নিরাপত্তার চাদরে আবৃত একটা শান্তিময় সুশৃঙ্খল একটি সমাজ উপহার দিয়েছেন যে ব্যক্তি, সে ব্যক্তির নাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাকে ভালোবাসি কিনা? কথা বলে না, আমরা তাকে ভালোবাসি। তাকে শুধু আমরা নয়, পৃথিবীর সবকিছু তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে তারা যে সমাজটা নির্মাণ করেছিলেন সেই সমাজটা ছিল অত্যন্ত সুশৃঙ্খল, সুসভ্য, নিরাপত্তা এবং শান্তির চাদরে আবৃত। প্রশ্ন আসে কেন? হয় কেন ছিল? এই কেনর উত্তর দিতে গেলে আমাদেরকে 5টা পয়েন্টে কথা বলতে হবে, কিন্তু 5টা পয়েন্টে কথা বলার সময় হয়তো আপনারা আমাকে দিবেন না। এই জন্য আমি 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো না, শুধু 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান, হাত নামান। আসুন আমরা সিরিয়াল ভাবে আলোচনা না করে আমরা প্রথমে চলে যাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এবং তার সাহাবায়ে কেরাম যে সমাজটা তারা প্রতিষ্ঠা করেছিলেন সেই সমাজের গুণ কি ছিল, কি গুণ ছিল সেই সমাজের। নাম্বার 1, আমি আমার সিরিয়াল ব্যাক করলাম কারণ সময় কম, এই জন্য মাঝখান থেকে বলতেছি নাম্বার 1।
সেই সমাজে ছিল আদল এবং ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠিত ছিল। সুবহানাল্লাহ বলেন। কি ছিল বলেন তো? ন্যায় বিচার কি ছিল? এক কথায় বলেন কি ছিল? ন্যায় বিচার, ইনসাফ বা ন্যায় বিচার। এখন আপনার মনে প্রশ্ন আছে যে ন্যায় বিচার কি? ন্যায় বিচার মানে কি? আদল একটা আরবি শব্দ। আদল একটা আরবি শব্দ। আদল শব্দের অর্থ হচ্ছে ইনসাফ। ইংরেজিতে এটাকে বলা হয় রাইট জাজমেন্ট, সঠিক বিচার, ন্যায় বিচার। ইসলামের একটি অন্যতম মৌলিক শিক্ষা হচ্ছে এই ইনসাফ, এবং মানব জীবনের জন্য এটা খুবই দরকার। কথা বলবেন না, এই বাচ্চাদেরকে সামলান। আপনার মনে করেন ছেলে মেয়ে আছে 5 জন, আমার দিকে তাকান, হাত তুলেন তো কয়জন? মনে করেন আপনার ছেলে মেয়ে আছে 5 জন, আপনি আম আনছেন 10টা। কয়টা? 10টা। ঠিক আছে, বাচ্চাদের জন্য আম আনছেন 10টা। আপনি নিয়ত করছেন প্রত্যেকটা বাচ্চাকে 2টা করে দিব, কিন্তু এর মধ্যে ছেলে আছে 3 জন, মেয়ে আছে 2 জন। আপনি ছেলেদের হাতে 2টা করে দিলেন আর 2টা মেয়ের হাতে একটা একটা করে দিলেন। একটু বিবেক খাটান, ইনসাফ হলো? ন্যায় বিচার হয়েছে? আদল শব্দের অর্থ হলো কোন বিষয়কে সমানভাবে ভাগ করা, কোন স্বজনপ্রীতি না করা, পার্সিয়ালিটি না করা। ছেলে বলে বেশি আদর করবেন, মেয়ে বলে অবহেলা করবেন, ইসলাম এটা পছন্দ করে। এখন আল্লাহ পাক আপনাকে, আমাকে, গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করার জন্য সরাসরি নির্দেশ দিচ্ছেন জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 9 নম্বর আয়াতে তিনি আমাদেরকে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আজকে জুমার নামাজ পড়ছেন কে কে? হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যারা পড়ছে না এরাও তুলছে, কারণ চিন্তা করে যে সবার সাথে মরণও ভালো, ঠিক কিনা? আমি কিন্তু কোনো মাইন্ড করি নাই, যারা পড়ে নাই তুলছে আলহামদুলিল্লাহ, আগামী জুমা থেকে তারা কন্টিনিউ করবে এই আশায়। ঠিক না ভাই? কি বলেন, ঠিক কিনা? এই আয়াতের তর্জমা করি, যে আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা 3টা কাজ করবা, 3টা কাজ করবা না। কয়টা কাজ? এখানে 3টা আদেশ, 3টা নিষেধ। তাও সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন তোমাদেরকে আল্লাহ তাআলা জীবনের সকল ক্ষেত্রে ন্যায় বিচার করা, ইনসাফ করার, আদল করার আল্লাহ তাআলা নির্দেশ দান করছে। ওয়াল ইহসান, পরের উপকার করার আল্লাহ তাআলা নির্দেশ দান করছেন। নাম্বার 2, হ্যাঁ বাড়ায় দাও। নাম্বার 3 হচ্ছে ওয়া ইতা'i যিল কুরবা, এবং তোমরা নিকট আত্মীয় যারা আছে, বোন, ভাই, ভাগ্নি, ভাইগনা, ভাতিজা, ভাতিজি, এই যে একদম নিকট আত্মীয়, এদেরকে সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন। এদেরকে দাও, এদেরকে সহযোগিতা করো। 3টা নির্দেশ নিকট আত্মীয়দের, অর্থাৎ এক কথায় বললে যাদের সাথে ব্লাড কালেকশন, কি করো? তাদেরকে তাদের প্রাপ্য দিয়ে দাও, তাদের প্রাপ্য দিয়ে দাও। এই এলাকায় বোনের ওয়ারিশ মাইরে খাইছে এরকম কেউ তো নাই, আছে? এইরকম ভালো মানুষ এই এলাকায় নাই, ঠিক না? সবাই বোনের হক দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলে না, কারণ অনেকে দেয় নাই, অনেকে দেয় নাই। হজ করেছে, একাধিকবার হজ করেছে, পিতার সম্পত্তিতে ছেলের যে ভাগ, মেয়ের যে ভাগ কোরআন নির্ধারণ করে দিয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো
আমরা অনেকেই নিজেদেরকে মুসলমান দাবি করি, কোরআনের অনুসারী মনে করি, কিন্তু বনের ওয়ারিশ আমরা অনেকেই মাইরা খাইছি, ঠিক না? জবাব দিতে হবে, প্রত্যেকটা কানাকড়ি পয়সার জবাব দিতে হবে আল্লাহর কাছে। আপনি বলতে পারেন হুজুর আপনি দিয়েছেন, আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ, যে খবর নিয়ে দেখেন আমার বাবার জীবদ্দশায় আমি নিজে টু দ্য পয়েন্ট হিসাব করে আমার বোনদেরকে আগে দিয়ে তারপরে আমরা নিয়েছি। এই জন্য ওয়াজ করি, বুকে হাত দিয়ে ওয়াজ করতে পারি, আমাদের ওয়াজের সাথে আমাদের আমলের মিল আছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা তিনটা জিনিসের নির্দেশ দান করেছেন, ন্যায় বিচার করো, পরোপকার করো, নিকটাত্মীয়দের হক দিয়ে দাও, তাদেরকে সহযোগিতা করো। এই তিনটা নির্দেশ, ব্যাখ্যায় যাব না, সময় কম। তিনটা নিষেধ। আল্লাহ তাআলা বলেন জিনা করো না, জিনার মতো অশ্লীলতা, বেহায়াপনা, এই নির্লজ্জতার কাজ করো না। 2 নম্বরে আল্লাহ বলেন আরো পাপ আছে, ওয়াল মুনকার, যা শরীয়তের দৃষ্টিতে পাপ বলে খ্যাত, শরীয়তের দৃষ্টিতে যা ঘৃণিত, যেমন মিথ্যা কথা বলা। মিথ্যা কথা তো এই এলাকায় কেউ বলে না, বলে? কি বলেন, বলে? মিথ্যা কথা বলনে ওয়ালি তো পালাইছে দেশ থেকে, ঠিক কিনা ভাই? এই জন্য মিথ্যা সব চলে গেছে, ঠিক কিনা? না আছে? আল্লাহ পাক বলেন মিথ্যা কথা বলো না, এ ধরনের গর্হিত কাজ করো না। 3 নম্বরে আল্লাহ পাক বলছেন বাড়াবাড়ি করো না, জুলুম করো না। জুলুম করলে কি হয়? হতে পারে তুমি ফেরাও 40 বছর তুমি রাজত্ব করেছো, কেউ রাজত্ব করেছে 50, কেউ রাজত্ব করেছে 70 বছর, কিন্তু জুলুম করেছে কেউ